নমস্কার। সেন বংশ আজকে তৃতীয় পর্ব। লক্ষণ সেনের জন্ম বৃত্তান্ত নিয়ে একটা মিথ বলুন বা গল্প বলুন বা কাহিনী বলুন, উপকথা বলুন, প্রচলিত রয়েছে সুধী জনগণ মনে, যেটা বেশ দাগ কেটে যায়। আসুন শুরু করি। যেখানে লক্ষণ সেনের মা বা বল্লাল সেনের স্ত্রী, যার নাম রামা দেবী, যিনি প্রসব যন্ত্রণার সময় জ্যোতিষীরা বলেন, যখন তার প্রসব যন্ত্রণা উঠেছিল তখন জ্যোতিষীরা বলেছিলেন যে এখন প্রসব করার একটা খুব শুভ সময় নয়, 2 ঘন্টা পরে প্রসব করলে রাজকুমারের ভাগ্য সুপ্রসন্ন হবে এবং রাজকুমার ক্ষমতাশালী হবেন এবং অনেকদিন রাজত্ব করবেন। কিন্তু প্রসব যন্ত্রণা তো তখন উঠেই গেছে। একথা শুনে রানী রামাদেবী ভৃত্যদের নির্দেশ দেন তৎক্ষণাৎ যে তার 2 পা একত্রে বেঁধে উল্টো দিকে করে তাকে ঝুলিয়ে রাখতে, যাতে জন্মের সময়টা 2 ঘন্টা পিছিয়ে দেওয়া যায়। মা মাত্রই জানেন স্বাভাবিক প্রসবের কি অসহ্য হাড় ভাঙা যন্ত্রণা সহ্য করতে হয় সন্তানকে জন্ম দিতে গিয়ে। ভাবুন তো, কি অসহ্য যন্ত্রণা সহ্য করেছিলেন লক্ষণ সেনের মা। আজকের দিনের মায়েরা এই যন্ত্রণা, অধিকাংশ মায়েদেরই কথা বলছি, এই যন্ত্রণা নিতে পারছেন না। তাই তারা তাদের নিজের এবং তার পরিবারের অনুমতি নিয়ে হয়তো অতি দ্রুত সিজারের দিকে ঝুঁকে যাচ্ছেন। ডাক্তারবাবুরা নিষেধই করেন, সহজে করতে চান না, কিন্তু আজকের দিনে দেখি অধিকাংশই সিজার। এখন ওই সাময়িক যন্ত্রণাটা না নিতে পেরে সিজারের দিকে ঝুঁকলে ডাক্তারবাবুরাই বলেন যে তার যন্ত্রণা আবার সারা জীবন বয়ে বেড়াতে হয়। ভাবুন লক্ষণ সেনের মা কি ধরনের যন্ত্রণা সহ্য করেছিলেন তাকে উল্টো দিকে ঝুলিয়ে রাখার ফলে। আর নর্মাল ডেলিভারি অবশ্যই যারা করেন তাদের নমস্য। আমরাও তো ওই ধরনের কারো না কারো সন্তান, এবং আমিও তো আমার মায়ের ওই ধরনেরই একটা ফসল। নমস্কার আমাদের সকল মাকে। সেই সুযোগেই কি ডাক্তারবাবুরা ব্যবসা করেন এবং মায়েরা সাময়িক যন্ত্রণা সহ্য করতে না পেরে অ্যানাস্থেটিক দিয়ে সিজার, এবং পরবর্তী সারা জীবনটা তার জন্য সেই যন্ত্রণা সঙ্গে নিয়ে বয়ে যান। যাই হোক, মার্জনা করবেন, একটু প্রসঙ্গচ্যুত হয়ে গেলাম। রানী জন্ম 2 ঘন্টা পিছিয়ে দেওয়ারই বাসনা নেন, সন্তানের জন্ম দেন 2 ঘন্টা পরে। সন্তান সুস্থ হন, কিন্তু দুঃখের বিষয় রানী রামাদেবীর মৃত্যু হয়। তাবাকাতি নাসিরি গ্রন্থে ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ লক্ষণ সেনের জন্ম কাহিনীর কথা বলেছেন। তাই কি কবি বলেছেন, সমুদ্রের পার আছে তল আছে তার, অতল অপার মাতৃ স্নেহ পারাবার। এই প্রসঙ্গে মুঘল পিরিয়ডে একটা প্রসঙ্গ মনে পড়ছে, বাবর। হ্যাঁ, সম্রাট বাবর। হুমায়ুন যখন গুরুতর অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছেন, সেই সময় সম্রাট বাবর পুত্রের জীবন বাঁচাতে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে বিনিময়ে তিনি নিজের জীবন দিতেও প্রস্তুত। তাই বাবর পুত্রের পালঙ্ক 3 বার ঘুরে নিজের জীবনের বিনিময়ে হুমায়ুনের সুস্থতা কামনা করেছিলেন। এরপর বাবর অসুস্থ হয়ে পড়েন আর হুমায়ুন আরোগ্য লাভ করেন। বাংলার ইতিহাসে মাতার জীবন ত্যাগ আর মুঘল পিরিয়ডে পিতার, তাই মিথ, গল্প কাহিনী, উপকথা কোন ধর্মে নেই? আমরা কি পুরোপুরি অস্বীকার করতে পারি জ্যোতিষবিদ্যাকে? আমি বিশ্বাস না করলে কি হবে, অনেকেই তো বিশ্বাস করেন। তাই তো ভাগ্য ফেরানোর জন্য 10 আঙ্গুলে 10 রকমের স্টোন। আসলে
কপালে দিয়েছি দইয়ের ফোঁটা, কোমরে ঢাউস মাদুলি, হাতেতে দিয়েছি বিপদ তারিণী, তবু বিপদ এড়াতে পারিনি। লক্ষণ সেনের সারা জীবন এরপরেও সুখের হয়নি, বিপদ তার পিছু ছাড়েনি। যে হাঁড়িকন্যা পদ্মিনীকে নিয়ে পিতা পুত্রে এত বিরোধ, অর্থাৎ লক্ষণ সেনের সাথে বল্লাল সেনের এত বিরোধ, সেই লক্ষণ সেনের উপর রানীদের প্রভাব কি কম ছিল? আর বহুবিবাহ প্রথাকে লক্ষণ সেন যদি পিতার ক্ষেত্রে মেনে না নিয়েছিলেন, তাহলে নিজে কি করেছিলেন? লক্ষণ সেনের তো আমরা কমপক্ষে বেশ কয়েকজন রানীর পরিচয় পাই, যেমন তন্দ্রা দেবী, বল্লভা, রত্নপ্রভা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তার উপরেও রানীদের প্রভাব ছিল, লক্ষণ সেনের উপরেও রানীদের প্রভাব ছিল। তার উদাহরণ লক্ষণ সেন নিজে। রত্নপ্রভা নামে লক্ষণ সেনের একজন রানী ছিল। লক্ষণ সেন একবার কাশী রাজার বিরুদ্ধে অভিযান করবে শুনে রানী রত্নপ্রভা তাকে বললেন যে, তোমাকে ছাড়া আমি দেওয়ালির শুভ রাত্রি কিভাবে কাটাবো? শেষমেশ লক্ষণ সেন রানীকে কথা দিলেন যে, কাশী রাজার বিরুদ্ধে আমি অভিযানে গেলেও দেওয়ালির রাতে আমি যেমন করে হোক তোমার সাথে মিলিত হব, গৌড়ে ফিরে আসবো অবশ্যই। কিন্তু রাজাদের এইসব কথার যে মূল্য নেই, সেটা রানীরা জানতেন। তাই রানী রাজাকে বললেন, আমি অত সব বুঝি না, তুমি যদি ওই দিন ফিরে না আসো, তাহলে আমি আগুনে প্রাণ বিসর্জন দেব। যাই হোক, লক্ষণ সেন এরপর কাশী রাজার বিরুদ্ধে অভিযানে গিয়েছিলেন, কিন্তু তিনি যুদ্ধক্ষেত্রে এমনই মত্ত ছিলেন যে ভুলে গিয়েছিলেন দেওয়ালির রাত্রির কথা। তখন নগরবাসীরা দীপাবলির আয়োজন করছে, কিন্তু রানীকে দেওয়ার কথা হঠাৎ লক্ষণ সেনের কথা মনে পড়েছে। এখন উপায়? লক্ষণ সেন মন্ত্রীকে সমস্ত কথা জানালেন। মন্ত্রী মুচকি হেসে বললেন, রাজশক্তির পারে না এমন জিনিস নেই, তবে একটু ব্যয় সাপেক্ষ। সেবার 100 জন তরুণ নৌকাবাহকদের বিশেষ রূপে পুরস্কৃত করে এক প্রকার প্রলোভনের লোভ দেখিয়েই অত্যন্ত দ্রুতগামী নৌকায় সেই রাতেই লক্ষণ সেন গৌড়ে ফিরে রত্নপ্রভার সাথে মিলিত হয়েছিলেন। প্রিয় রানীর আত্মহত্যার হুমকি কি এইসব ঘটনার কারণ? এবারে আর বল্লাল সেনের মতো ঘটেনি। আগুনে ওই কুসুমকে গ্রাস করতে পারেনি। যাই হোক, লক্ষণ সেনের কি এটাও একটা নারী ঘটিত দুর্বলতা নয়? অন্তঃপুরিকাদের ওপর একটা মায়া নয়? আর অন্তঃপুরিকাদের রাজার উপরে যে কি প্রভাব ছিল, এটা কি তারই পরিচয় দেয় না? আমি জানি না, একটা কথা রয়েছে, মেঘ বলে সিন্ধু তব জনম বিফল, পিপাসায় দিতে নারো এক বিন্দু জল। সিন্ধু বলে পিতৃনিন্দা কর কোন মুখে, তুমিও অপেয় হবে পড়িলে এ বুকে। এখন দেখুন, লক্ষণ সেন যখন নিজে রাজা, তখন বল্লাল সেনের যে বিরোধিতা তিনি করেছিলেন, আজকে লক্ষণ সেনও সেই কাজই করে চলেছেন। আসলে কি জানেন, সব পাখি মাছ খায়, দোষ হয় মাছরাঙার। ধন্যবাদ।